বাপি প্রেজেন্টেশন। ফুলবন দেখি ফুল ফুল ফুলবান ফুলবান ফুলবন দেখি ফুলবন দেখি বৃন্দা ফুলবন দেখি বৃন্দাবনের সমা ফুলবন দেখি বৃন্দাবনের সমা ওগো সহচর সহচর গণগোপী করে সহচর গণগোপী গোপী করে অনুমান গো। এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, ব্রজে যারা নদে তারা, 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 এরাই কি তারা রে, ব্রজে যারা নদে তারা ভাবা বেশে গৌর বলে, ব্রজে যারা নদে তারা, বাবা বেশে গো, আমার ভালো যারা নদে তারা, বাবা বেশে গো, আমার ব্রজে যারা নদে তারা, বাবা বেশে গো, আমার ভালো নদে তারা, এরাই কি তারা রে। ওমা তাহলে বৃন্দাবনটা কোথায় পেলাম, নবদ্বীপ বৃন্দাবনটা কোথায় পেলাম বলো? বেশ তো আসছে, ভক্ত ভালোই তো হচ্ছে, ঘুম থেকে চোখ রগড়া করে ভালো চলে আসছো তোমরা, রাস্তা বহু শুনছো, বলো বৃন্দাবনটা কোথায় পেলাম বলো? হ্যাঁ বাহ, দেখো মা রাতের বেলায় বিছানা থেকে উঠে আসছো, ঘুম থেকে উঠে আসছো, তা উত্তরগুলো দিয়ে যাও, এত তো রাস গান শুনছো। ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান, নবদ্বীপে ফুলবন দর্শন করে মহাপ্রভু বললেন এটা ফুলবন নয়, এটা সেই বৃন্দাবন যে বৃন্দাবনে আমি রাস করেছিলাম। সহচর গান গোপী করে অনুমান, রসিক হও, রসিক, রসিক হয়ে রস আস্বাদন করো, বেরসিকের রস পাওয়া যায় না, পাওয়া যায় বেরসিকে কখনো রস পাওয়া যায় না, রসিক হও। তাই মহাজন বললেন রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়, ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো কোটিতে কোটিকা হয়, রসিক বলিও তারে বিবিধ মশলা রসেতে মিশাইয়া, রসিক বলিও তারে রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে, খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাতে, চণ্ডীদাস কই শোনো বিনোদিনী তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহায় বড় দুঃখ, বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই বলে রসিক, সবাই রসে, সবাই রসে, সব
সবাই রসিক হতে পারলো না। যতই আমরা এই মাঝ রাতে বিছানার মায়া ত্যাগ করে যতই আসি না কেন, ওগুলো কি হবে? তোমাকে কর্মী কথাকে কাজের ভার দিয়েছে যে মাঝরাতে তুমি যাবে ঘুম ছেড়ে যে ফুল কুচাবে? হ্যাঁ তাই মহাজন বললেন, দেখো দেখো আজ সচিনন্দন গৌর হরি আমার শিবাস আঙ্গিনায় ভক্তবৃন্দর সঙ্গে লইয়ে রাসের ভাবে নৃত্য করলেন। কেমন করে? ওমা, মহাপ্রভু যে নৃত্য করছেন, কি কি নিয়ে নৃত্য করছেন, কি কি বিষয়? যেমন ধরেন রান্নাবাটি খেলতে গেলে লাগে কি? হাঁড়ি করা লাগে, বাচ্চারা খেলে না। আর ব্যাট বল খেলতে গেলে কি লাগে? ব্যাট বল লাগে। ও ভগবান, উইকেট না? তা ভালো, তা ভালো, কি ভালো, কি ভালো গো। আর মহাপ্রভু যে হরিনামের খেলা খেললেন, এর জন্য কি লাগবে? বৈষ্ণব কবি কলম দিয়ে বললেন, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, চৈতন্য অবতার হয়ে খেলিবার প্রবন্ধে প্রভু কইলেন, খোলার করতা, খোলার করতা। এই খোল করতাল নিয়ে প্রভু কি করলেন? গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। গয়ের পর কি? ঘরে 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 হরি নাম দেন প্রভু সর্বজনে। এই সেই খোল করতাল নিয়ে প্রভু নৃত্য করলেন। কেমন করে? ওগো খোল করতালে গোরা সোমালি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করা হরি 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 খোল কর করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরি হরি তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আর হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আর হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। প্রথমে কে নৃত্য করলো? গৌরাঙ্গ বানান কি না? গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ কি বলো? গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ কি গো? হ্যাঁ? যা বলবে ভাষা পরিষ্কার করে বলবে।
এবার কে নৃত্য করবে? এবার কে? জয়নিতাই। গৌরাঙ্গ মহাপ্রভু প্রথমে নৃত্য করলেন, এবার গৌরাঙ্গ মহাপ্রভু পেছনে কে নৃত্য করছে? আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভু পিছে পিছে নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভু পিছে পিছে নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভুর পিছে পিছে নিতাই চাঁদ নাচিছে। আর মহাপ্রভু পেছু পেছু নিতাই চাঁদ নাচিছে। কেন কেন নিতাই চাঁদ পেছনে কেন? আগে নৃত্য করতে পারত তো, কিন্তু পেছনে আসলেন কেন? কেন? কারণ মহাপ্রভুর পেছনে নিতাই চাঁদ নৃত্য করলেন একটাই কারণ, নিতাই চাঁদ দেখলেন নিমাই নৃত্য করতে করতে ভাবের ঘরে যদি যদি ঢলে পড়ে যায়, আর আমি যদি পেছনে থাকি, নিতাই আমার মহাপ্রভু আমার অঙ্গে পড়ে যেতে পারে। তাই নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আর নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভুর পিছে পিছে নিতাই চাঁদ নাচিছে, আর মহাপ্রভুর পিছে পিছে নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভুর পিছে পিছে নিতাই চাঁদ নাচিছে। আর মহাপ্রভুর পাছে পাছে নিতাই চাঁদ নাচিছে। এবারে কে নৃত্য করবে? হ্যাঁ, কে নাচবে এবারে? অদ্বৈত। এতখানি ভুঁড়ি, এতখানি দাড়ি, নারা গুসাই, নারা গুসাই, নারা গুসাই গো। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। নৃত্যের ভাব দেখো কেমন। অদ্বৈত যে নৃত্য করছেন কোন ভাবে? এই অদ্বৈত পুরাকালে কে ছিল? এই তো গেল শিবরাত্রি। কারা কারা ব্রত করছে হাত তোলো? শিব কারা ব্রত করছে হাত তোলো দেখি। কেউ ব্রত করনি? শিব চতুর্দশী ব্রত কারা করছে হাত তোলো দেখি। ও ভগবান, আর ব্রত করেনি কেউ? হ্যাঁ, আর কি কি স্বামীকে ভালোবাসনি? কে বললো? ও দেখেছো, একবারে শিবকে পেয়ে বসে আছে। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, আর বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, আর বম 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 বলে অদ্বৈত নাচিছে। অদ্বৈত যত নৃত্য করছেন হুঙ্কারে কি বলছেন? বোম 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 বলে নৃত্য করছেন। বম 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 নাচে আমার পাগলা ভোলা, বম 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 নাচে আমার পাগলা ভোলা, বম 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 নাচে আমার পাগলা ভোলা, আর বম 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 নাচে আমার পাগলা ভোলা, বম 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 নাচে আমার পাগলা ভোলা, পাগলা ভোলা নাচে আমার বম 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 ভোলা, পাগলা ভোলা নাচে আমার বম 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 ভোলা, পাগলা ভোলা নাচে আমার বম 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 ভোলা। আর পাগলা ভোলা নাচে আমার বম 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 ভোলা। দেখো অদ্বৈত তো ভাবের ঘরে চলে এসেছে, ভোলানাথের ভাব। সে যতই ভুঁড়ি হোক না কেন আর যত দাড়ি থাক না কেন, নাচ বন্ধ বাবা, উলুধ্বনি হচ্ছে না, হ্যাঁ, উলুধ্বনি হচ্ছে না, নাচ বন্ধ। ও তাই না?
বাবা বাবা, তা ভালো তা ভালো, কি ভালো কি ভালো গো। তো তোমাদের মধ্যে রাধা কৃষ্ণ সেজে আসছো, দেখি রাধা কৃষ্ণকে সাজবে, সেজে আসো, রাধা কৃষ্ণ সেজে আসো, যাও। হ্যাঁ, বম 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 নাচি আমার পাগলা ভোলা, বম 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 নাচে দেখো পাগলা ভোলা, বম 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 নাচে আমার পাগলা ভোলা, বম 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 নাচে দেখো পাগলা ভোলা, পাগলা ভোলা নাচে আমার বম 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 ভোলা। ভোলা নাচ গো, আচ্ছা ঠিক ভালো। নিতাই গৌর হরি হরি বম 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 নাচে আমার পাগলা ভোলা, বম 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 নাচে দেখো পাগলা ভোলা, বম 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 নাচে দেখো পাগলা ভোলা, আর পাগলা ভোলা হয় আমার বাবা ভোলা, পাগলা ভোলা নাচে আমার বম 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 ভোলা, আর পাগলা ভোলা নাচে আমার বম 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 ভোলা। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, বম 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 বলে 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 অদ্বৈত নাচিছে। বম বম বলে নৃত্য করছেন। এবার কে নৃত্য করবে? আমার গদা ধরে নাচিছে, গদাধর নাচিছে, গদা ধরে নাচিছে। গদাধর নাচিছে। লক্ষ্য রাখো লক্ষ্য রাখো, এই যে গদাধর ইনি কার কার ভাবে বিভোর? বাহ, এই গদাধর হচ্ছে রাধারানীর ভাবে বিভোর হয়েছে, তাই নৃত্যের ভাবটাও কেমন আহা, এই রাধারানীর ভাবে তো নৃত্য করছে। দেখবেন মানে যতই যাই ভাব আসুন না কেন, নৃত্যের ভাবটা কিন্তু আলাদা হয়। কি ভাব? রাধারানীর ভাব। সেই অদ্বৈত আহা, গদাধর মাথায় ঘোমটা দিয়েছে, দিয়ে আজ নৃত্য করছেন। দেখো দেখো, আজ গৌর হরির সঙ্গে সঙ্গে ওই গদাধর উনি নৃত্য করছেন রাধারানীর ভাব নিয়ে। গদাধর নাচে আমার শিবাশয়াঙ্গিনা, গদাধর নাচে আমার শিবাশয়ঙ্গিনা, গদাধর নাচে আমার শিবাশয়াঙ্গিনা, আর গদাধর নাচে আমার শিবাশয়ঙ্গিনা, ভক্তবৃন্দ সঙ্গে নাচে নদের নিমা, আর ভক্তবৃন্দ সঙ্গে নাচে নদের অনিমা, ভক্তবৃন্দ সঙ্গে নাচে নদের নিমা, আর ভক্তবৃন্দ সঙ্গে নাচে নদের অনিমায়। গদাধর নাচে আমার হরি হরি বল। অঙ্গিনায়, গদাধর নাচে আমার শিবাশয়ঙ্গিনায়, গদাধর নাচে আমার শিবাশয়ঙ্গিনায়। তাহলে গদাধর হলো, এবার কে নৃত্য করবে? এবার শিবাশয় নাচিছে, শ্রীবাস নাচিছে, শিবাশয় নাচিছে। শ্রীবাস নাচিছে। আচ্ছা, যারা দর্শন করেছো ক্যালেন্ডার চিত্রপট দেখেছো তো? চিত্রপট দেখনি? চিত্রপট দেখনি? শিবাশে কেমন করে সব দাঁড়িয়ে ছিল বলো? কেমন করে দাঁড়িয়ে থাকে? ঠ্যাংদের উপর দিয়ে করে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর। ও ভগবান রে, এরা কেন আসে? আরে বলো, কেমন করে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, চিত্রপটে দেখনি শিবাশানী কেমন করে? করো জোরে দেখো আজি শিবাশয় নাচিছে,
বড় জোরে দেখো আজিছি বাসনা চিছে গান করো জোর করে দেখো যে বাসনা চিছে আর এনেছি বলেছি বাসনা চিছে নাছে নাছি বলে শিবাশয় নাচিছে আর প্রেম ঘুম পারে হরি বলেছি বাসনা চিছে হরিদাস নাচিছে হরি দাই নাচিছে হরে দাস নাচিছে হরি দাই নাচিছে এই যে হরিদাস এই হরিদাস হ্যাঁ বলবো একটু চা আগে একটু চা দেওয়া হবে না এই যে হরিদাস কেমন করে নৃত্য করে জানো এই হরিদাস এমন একজন ভক্ত বাবা এই হরিদাস সারাদিনে 3.5 লক্ষ বার নাম করত একটা বার নয় 3.5 লক্ষ নাম করে জলস্পর্শ করত হরিদাস এই হরিদাসের মতন কিন্তু আর ভক্ত হবে না হরিদাসের মতন কেন জানো হরিদাস মহাপ্রভুর খুবই অন্তরঙ্গ হরিদাস প্রভুকে বললেন প্রভু আমি তোমার কাছে কি চাই জানো একটু শুনে রাখো নাচ গান তো হয় কিন্তু ভক্তদের প্রসঙ্গ আসলে একটু কথা বলবো কারণ কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে তবে তো সেই কীর্তনের প্রাধান্য হয় জগতে নাচানাচি দেখবার মানুষ বহু পাওয়া যায় হেসে হরিনাম শুনবার মানুষ বহু মেলে গো কিন্তু জগতে গৌর বলে কাঁদার মানুষ সহজে মেলে না মেলে বাবা এই হরিদাস কি করে জানো হরিদাস প্রতিদিন নাম করত 3.5 লক্ষ বার করে নাম করত 3.5 লক্ষ একবার নাম করে না তাও নাম করা মানে কি নাম করা মানে নামের মালা হাতে নিয়ে হরিদাস 3.5 লক্ষ বার করে নাম করত আর এই 3.5 লক্ষ নাম যতক্ষণ না পূর্ণ হতো ততক্ষণ কিন্তু হরিদাস নাম বন্ধ করত এই 3.5 লক্ষ নাম করে তারপর হরিদাস জলস্পর্শ করেছে ওমা কত রাজা মহারাজা কত বাইজি বেশ্যা এই হরিদাসের ভজন টলাতে এসেছে কিন্তু মহাপ্রভুর এমনই দায়িকা শক্তি এসেছিল কে লক্ষ্মীহীরা কার কথাই এসেছিল রাজা নামটা মতো আমার স্মরণে আসছে না বলেছিল শোনো লক্ষ্মীহীরা যদি তুমি ওই সন্ন্যাসী ধ্যান যদি ভাঙাতে পারো আরে দেখো দেখো প্রতিদিন কত কত ভক্ত ওই হরিদাসের কাছে যায় কিন্তু আর আমার কার্যে কেউ আসে না আর কেউ আসে না তখন রাজামশাই ভাবলেন এই বাবাজিকে এখান থেকে তাড়াতে হবে তা বাবাজিকে তাড়াবো কি করে না এই বাবাজিকে তাড়াতে হলে একমাত্র চাই এখানে ওই লক্ষ্মীহীরা বেশ্যাকে চাই ওই লক্ষ্মীহীরা রাজামশাই বললেন শোনো লক্ষ্মীহীরা যদি তুমি এ ধ্যান ভাঙাতে পারো যদি তুমি একে প্রমাণ করতে পারো যে চরিত্রহীন বাবাজি একজন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব হরিদাস নামের মালা নিয়ে আজও নাম করছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সেই মধ্যরাত্রে লক্ষ্মীহীরা সুসজ্জিত অবস্থায় ওই হরিদাসের কাছে গিয়ে যখনই দাঁড়াইয়াছে হরিদাস লক্ষ্মীহীরাকে দর্শন করে ইঙ্গিতে ইশারায় বললে দেখো
নাম করছে তো, যারা প্রকৃত নাম করে তার নামের সময় কথা বলে না, ইঙ্গিতে ইশারায়। হরিদাস নাম করছে আর ঠিক সেই সময় লক্ষ্যইরা গিয়ে দাঁড়িয়েছে মধ্যরাত্রে দাঁড়িয়েছে। আর হরিদাস দর্শন করে ইঙ্গিতে ইশারায় নয়নটাকে মৃদু ভাষায় বন্ধ করে বলল, তুমি বসো, তুমি বসো, আমি দেখছি। লক্ষ্যইরা মনে মনে ভাবছে বসতে যেহেতু বলেছে আমার কাজ পূর্ণ হবে, আমার কাজ পূর্ণ হবে যেহেতু বসতে বলেছে, আমি একটু দেখি কি করি, একটু দেখি। দেখতে দেখতে সকাল হয়ে গেল, তবু তার কাজ পূর্ণ হলো না। একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন এসেছে। লক্ষ্যহীরা সুসজ্জিত অবস্থায় এসে যখনই দাঁড়িয়েছে, হরিদাস নয়নটাকে মৃদু মৃদু ভাষায় বলল, তুমি বসো। আজকেও বসেছে, কিন্তু দেখতে দেখতে রাত্রি চলে গেল, তবু কিন্তু তার কাজ পূর্ণ হলো না। 3 দিনের দিন যখন লক্ষ্যহীরা এসেছে হরিদাসের কাছে, হরিদাস আজও বসতে বলেছে, কিন্তু লক্ষ্যহীরা বলল, না বাবাজি, গত 2 দিন তুমি বসতে বলেছো, আমি বসেছি, কিন্তু আজ আমি বলবো তুমি শুনবে। হরিদাস বলল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। যখনই হরিদাস হরে কৃষ্ণ নাম করছে, ঠিক সেই সময় লক্ষ্যহীরাও তার সঙ্গীত আরম্ভ করলেন। আর সঙ্গীত গাইতে গাইতে বদনে হরে কৃষ্ণ চলে আসছে। কি আমার বদন হতে হরে কৃষ্ণ আসলো কেন? তবে কি না, হরে কৃষ্ণ নাম আসবে কেন? আমি তো ওই ধর্মিত হই না, আমি আমার ভজন করব। যত অঙ্গি ভঙ্গি করতে যায়, যত নৃত্য করতে যায়, ততবার হাত দুটি উপর দিকে উঠে হরি বল হরি বল হরি বল বলে নৃত্য করে। হরি বল বলে নৃত্য করছে। আর লক্ষ্যহীরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই হরিদাসের চরণে গিয়ে বলল, প্রভু হে, এ কেমন তোমার লীলা, এ তোমার কেমন লীলা? আমি একটা বাইজি ছিলাম, বেশ্যা ছিলাম, কিন্তু আমি কোনোদিন যে হরি নাম করি নাই, আমি কোনোদিন হরি বলি নাই। আজ 2 দিন তোমার পরশ পেয়েছি একটু, তাও তোমার অঙ্গটা পরশ করিনি। আমি তোমার পরশ পেয়েছি, আমি যেখানে বসেছি এখানে কত ভক্তের চরণের ধুলা পড়ে আছে। শোনো মা শোনো, যদি কেউ ভক্তের চরণের ধুলায় গড়াগড়ি দেয়, যদি কেউ ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারো, লক্ষ্যহীরার মতন সেও যে উদ্ধার হয়ে যায়। লক্ষ্যহীরা বলল, বাবাজি, ও বাবাজি, বাবাজি, আমি এসেছিলাম এখানে তোমার ধ্যান ভাঙাতে, তোমাকে চরিত্রহীন প্রমাণ করতে, কিন্তু সেটা তো হলো না। এখন বলো আমার মুক্তি কিসে হবে? আমি কি করলে মুক্তি পাবো বলো?
হরিদাস মৃদু মৃদু ভাগ্যে বলছে, মা কি বললে তুমি আমাকে? মা, এই বাইজিকে তুমি মা বললে, যে কত মানুষের মন জয় করে, যে কত মানুষের মন জয় করে নিয়ে চলে যায়, যাকে সমাজে কেউ কোনোদিন মা বলেনি, তুমি মা বললে। শোনো মা, তুমি আসো নাই, তুমি আসোনি, তোমাকে তোমাকে কৃপা করে আমার প্রভু আনিয়েছে। সেই হরিদাস, যে হরিদাস 3.5 লক্ষ বার করে নাম করত। মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান কোথায় গেল? ডেকে আনি। যে হরিদাস 3.5 লক্ষ বার করে নাম করত, আর নাম করার পর আজ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন। আমার হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরি 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 বলে হরিদাস নাচিছে। আর হরি 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 বলে হরিদাস নাচিছে। দেখো দেখো, হরিদাস যে নৃত্য করছে না, সে তো সারাদিন নাম করে, নাম করে নামের মালা হাতে থাকে, তার নৃত্য করবে কেমন করে? একটা হাত উপর দিকে করেছে আর নামের মালাটা হাতে রেখে হরিদাস নৃত্য করছেন। আমার হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, নামের মালা হাতে লয়ে হরিদাস নাচিছে। আর নামের মালা হাতে লয়ে হরিদাস নাচিছে। এইভাবে ভক্তদের সঙ্গে লয়ে মহাপ্রভু নৃত্য করছেন। কোথায় নৃত্য করছেন? এই যে খোলগুলো, এই খোল দুটো কি বলে বাজছে গো? এই কি বলে বাজছে খোল? কি বলটা কি বলছে? ধিকিতাং 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 ধিকিতাং, খোলে বেজে বলে ধিকিতাং, খোল বেজে বলে ধিকিতাং, খোলে বেজে বলে ধিকিতাং, খোল বেজে বলে ধিকিতাং। ধিকিতাং। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক দেয়? এই কমিটির যে বাবারা আছে তাদেরকে বলে যাই, তোমাদের প্যান্ডেলটা ভালো হয়, হ্যাঁ প্যান্ডেলটা একদম ভালো হয়। কারণ আমার কাশি দাদা বলছে যে ভক্তদের বসাতে হবে, তা বসাবো কি করি? তুমি তো আগেই গোড়া মেরে দিয়েছো, তুমি এখানে প্যান্ডেলে খুঁটি দিয়েছো। কারণ এইসব ভক্তরা বসাতে হলে খুঁটি চাই, এরা তো খুঁটি দেখে বসে। খুঁটির কাছে আসবে, ঠ্যাং দুটো সোজা করে দিয়ে ঢলে পড়ে গেলেও কিন্তু উঠে চলে যাবে। হ্যাঁ, তাহলে বসা গেলে খুঁটি চাই। হ্যাঁ, কি বলে গো? ও, বাতের ব্যথা। শোনো, আমি একটা মোক্ষম শুনতে চাই, শোনো। এই বাতের ব্যথা যাদের হয়, একটু এই জায়গায় গড়াগড়ি দিয়ে যাবে, হাসি নয়, উপকার পাবে মা। যদি কেউ ভক্তের চরণে যদি কেউ ধুলায় গড়াগড়ি দিতে পারো না, তার জীবন থেকে সমস্ত ব্যাধি দূর হয়ে যায়। তাই গৌর হরি হরি। তাহলে খোল কাকে ধিক দেয়? খোলে বেজে বলে তাকে ধিক, খোল বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে তাকে ধিক, খোল বেজে বলে তাকে ধিক। কাকে ধিক দেয়? অনেকে দেখবেন কীর্তন শুনতে যাই তো, অনেকে যাই কি দেখে আসি গ্রাহকটা কেমন এনেছে, কেমন নাচতে পারে একবার দেখে আসে, কেমন পালা ধরতে দেখে আসে, গলাটা কেমন দেখে। এরা খালি দেখতে আসে, এরা দেখবে চলে যাবে। কিন্তু যারা প্রকৃত পুরো কীর্তন শুনে বাড়ি যায়, তারা কিন্তু ও সব কিছু দেখতে আসে না, তারা আসরে এসেই আগে দেখে কোথায় খুঁটি আছে। খুঁটির কাছে গিয়ে ঠ্যাং ধরে জড়ো করে দিয়ে কীর্তন শেষ, তার ঘুমো হয়ে গেল, তাই হরিবল হয়ে গেল। নাম শুনতে এসে যারা ঢুলে পারে, খোলে বেজে বলে তাকে ধিক, শুনতে এসে যারা ঢুলে পড়ে, খোল বেজে বলে তাকে ধিক। শুনতে এসে ঢুলে পারে, খোলে বেজে বলে তাকে ধিক। নাম শুনতে এসে যারা ঢুলে পড়ে, নাচতে বলে তাকে ধিক। বাহ, এ তো ভালো নাগর নৃত্য করছে গো। নাগর
ও শ্যামনা গো, দারুণ গো। শ্যাম ভাবে নৃত্য করছে গো। ও হাতে এটা কৃষ্ণা, প্রথম দেখলাম গো। তাহলে খোল কাকে ধিক দিল? নাম শুনতে এসে যারা ঢুলে পড়ে তাদেরকে খোল বেজে ধিক দিল। আর কাকে ধিক দেবে? খোলে বেজে বলে তাকে ধিক, খোল বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে তাকে ধিক। বলবে যে বলে তাকে রে, পরনিন্দা পর চর্চা করে, খোলে বেজে বলে তাকে ধিক। নিন্দা করে চর্চা করে, খোল বেজে বলে তাকে ধিক। পরনিন্দা পর চর্চা করে, খোলে বেজে বলে তাকে ধিক। নিন্দা করে চর্চা করে, বলবে যে বলে তাকে রে। যারা পরনিন্দা করে দেখবেন অনেক শাশুড়িরা পরনিন্দা করতে ভালোবাসে। যতই বৌমা ভালো হোক না কেন তার কাছে ভালো হয় না, ও তো পরনিন্দা করতে ভালোবাসে। বেয়ান এসেছে, বেয়ান, বেয়ান এসেছে গো, বেয়ান। কত স্বাদের বেয়ান। তা বেয়ান এসেছে 20 পিস মিষ্টি এনেছে, 20 পিস রসগোল্লা এনেছে, 20 পিস রসগোল্লা। তা বেয়ান 20 পিস মেয়ের এনেছে রসগোল্লা। তা মেয়ের শাশুড়ি সকালে 4টি বাসন কোসন ঘাটে নিয়ে গিয়ে, মরণ হয়নি, 20 পিস রসগোল্লা আমার ছাড়তে এনেছে। পরনিন্দা পর চর্চা করে, খোলে বেজে বলে তাকে ধিক। নিন্দা করে চর্চা করে, খোল বেজে বলে তাকে ধিক। নিন্দা পর চর্চা করে, খোলে বেজে বলে তাকে ধিক। নিন্দা করে চর্চা করে, খোল বেজে বলে তাকে ধিক। যারা হরির ধ্বনি উলুধ্বনি দেয় না, খোলে বেজে বলে তাকে ধিক। যদি দেয় না হরিধ্বনি, হরি হরি খোল বেজে বলে তাকে ধিক। বলবে যায় না, বলবে না, বলবে যে বলে তাকে রে। হ্যাঁ, জয়ধ্বনি দাও, উলুধ্বনি দাও, মানে খোল ধিক দিয়ে দেবে। কারা কারা একটু দিতে পারো? হাত তোলো দেখি, উলুধ্বনি হাত তোলো। এই তুই পারিস? হাত তুলি তাহলে। এ সবে আছে, তুই পারিস? হাত 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 তুলি কেন? শুধু হাত তুললে হবে না, আগে প্রশ্নটা শুনে আমি কি প্রশ্ন করলাম, যে কারা কারা উলুধ্বনি দিতে পারো হাত তোলো দেখি। ও কি শিয়াল ডাকছে নাকি? এবার করতাল কি হলো দেখো, এতক্ষণ খোল থেকে দিয়ে গেল, এবার করতাল করে, করতাল করে, করতাল করে করে তালে করে করে তাল, করে, করতাল করে, করতাল করে করে তালে করে করে তাল। মাঝে মাঝে দিও ফাঁক, করে করতাল করে, করতাল মাঝে মাঝে দিও ফাঁক, করে করে তালে করে করে তাল। এই করতাল তুই বাজা একটু দেখি, কেমন বাজাতে পারিস? হ্যাঁ? ও বৌমার আওয়াজ পেয়ে দেখো না, বাজা একটু দেখি। মুড়ি ভাজা হচ্ছে। তোমার তো কত কিছু হয়। শোনো, ওই যে করতাল আর এই খোল, এদের জন্ম কি করে হলো জানো কেউ? মৃদঙ্গের জন্ম কি করে হলো না, দাপর যুগের মুরলী দাঁড়ি, মুরলী ভগবান বলছে, মুরলী আগত কলিযুগে আমি চলে যাব সোনার নদিয়ায় নিমাই হয়ে। তখন মুরলী বলল, প্রভু তুমি যদি আমাদের ছেড়ে নদিয়ায় চলে যাও, তারপরে তোমার সঙ্গ পেয়েছিলাম হাতের মুরলী হয়ে, অধরামি তো পান করেছিলাম, তা কলিতে তুমি সঙ্গে নেবে না? শোনো, তুমি দাপড়ে ছিলে মুরলী, আর কলিতে তুমি জন্ম নেবে, ওই মুরলী থেকে তুমি সৃষ্টি হবে মৃদঙ্গ। তাহলে মৃদঙ্গের জন্ম হলো দাপরের মুরলী থেকে। আর করতাল এর জন্ম কি করে হলো? ভগবানের পায়ে ছিল নুপুর, নুপুর দেখলো কি, নুপুর দেখলো যে মুরলী যদি ভগবানের স্থান পায়, যদি আবার জন্ম নেয়, সঙ্গ পায়, আমি কি অন্যায় করেছি, তাহলে আমি কি পাবো না? তখন ওই নপুর বলছে, প্রভু তুমি মুরলীকে সৃষ্টি করলে মৃদঙ্গ হয়ে, আমায় তুমি সঙ্গে নেবে না? ভগবান বলল, শোনো নপুর, তোমায় সঙ্গে রাখবো, তুমি হবে আগত কলিযুগে, তুমি নপুর থেকে সৃষ্টি হবে করতাল। শোনো মা, যদি কারো ঘরে খোল থাকে, শ্রীখোল থাকে, তাকে কখনো আলাদা রাখতে নেই, কারণ খোল করতাল স্বামী স্ত্রী, এদেরকে যুগল বন্ধন করে সবসময় রাখতে হয়। নিতাই গৌর হরি হরি।
এই খোল করতাল নিয়ে প্রভু আজকে সুরধনী গঙ্গার উপর দিয়ে মাদলের বলে বলে নৃত্য করতে করতে যাচ্ছে। মাদলের তালে তালে। মাদল দেখেছ? মাদল দেখেছ? মাদল দেখনি? এগুলো শ্রীখোল, মানে এর একদিক ছোট মুখ হয়, একদিক বড় মুখ হয়, কিন্তু মাদল এর দুদিকে মুখ সমান হয়। কিবা সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল, কিবা সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল, সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল। নিতাই নাচে গৌরে নাচে, নাচে গদাধর, আর নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। নিতাই নৃত্য করছে, গৌর নৃত্য করছে। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। আর মাঝখানে কে নৃত্য করবে? মাঝখানে কে? একবার মহাপ্রভু কি বললাম? নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। মহাপ্রভু মাঝখানে আসবে কেন? এই তো নিতাই ধারে, গৌর ধারে। গৌর, ও গৌর, গৌরের সাথে দাঁত বেরিয়ে যাচ্ছে। ও গৌর, নিতাই গৌর গদাধর, তাহলে মাঝখানে কে থাকবে? বাহ, ওগো মাঝখানে নৃত্য করে নারা গোসাই, গো নারা গোসাই অদ্বৈত সুন্দর। ওগো মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর, আমার মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর। হরি 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 বল। আমার মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর, সুরধনীর তীরে আজি সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করো তার, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করো তাল। বাহ 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 বাহ। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করো তার, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করো তাল। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করো তাল। ওগো মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। ওগো মধুর মৃদঙ্গ বাজে, হরি হরি বল। আবার মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল, আবার সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল। সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল। আজি সুরধনীর তীরে, হরি 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 বল। সুরধনীর তীরে আজি বাজলো রে মাদল। বাসুদেব ঘোষে কয়ে করো এ বিলাস, রাসরাস করা চাঁদামা করিলা প্রকাশ। ওগো করেলা প্রকাশ রে, ওগো সে করেলা প্রকাশ কাশরে বাসু কহে করিলা প্রকাশরে, বাসু কহে করিলা প্রকাশ রে, ও বাসু কহে করিলা প্রকাশরে, বাসু কহে করিলা প্রকাশরে, বাসু কহে করিলা প্রকাশরে, বাসু কহে করিলা প্রকাশরে, বাসু কহে করিলা প্রকাশরে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। নিতাই গৌর, হনিতাই গৌর, হরি হরি বল। জয় জয় শ্রী রাধে।
এতক্ষণ ছিলাম কোথায় কে বলতে পারে? না ভুল হলো, এতক্ষণ ছিলাম জেলের হাট প্রামাণিক পাড়ায়। ও কয়াল পাড়া, আমারই তো ভুল হচ্ছে, ও একসঙ্গে পাইলেছে না। চলো এবার এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন, সিধাম নবদ্বীপে ছিলাম, এবার যাব আমরা মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবন কারা কারা যাবে না হাত তোলো। বৃন্দাবন যাবে কারা কারা হাত তোলো দেখি, হাত তোলা, হাত দেখে আমি দেখতে চাই। আর কারো হাত নেই নাকি? বাহ, যাদের মুখ আছে ধ্বনি দিও, যাদের মুখ নেই দেবার দরকার নেই। রাধা রানী কি? আমি শুনলাম ভয়, জোরে ধ্বনি দাও, জোরে ধ্বনি। রাধে শ্যাম রাধা রানী কি? श्याम सुंदर की मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ बजो की लता पता में राधे राधे गा, मैं राधे राधे गा, और शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, मेरा मन पंछी हरि हरि मेरा मन पंछी बोले और वृंदावन जाओ बज गई लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। हरि 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 আমার মনে পাখিটা বলে राधे আমার মনে পাখিটা বলে ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে রাধে বলবো, শাম শাম বলবো, রাধে রাধে বলবো, শাম শাম বলবো। वृंदावन के महिमा प्यारी, वृंदावन में महिमा प्यारी, कहो ना हरि जाने हरि कर पिया मन पाती, ओ हो जाए। वृंदावन में महिमा प्यारी, कहो ना जाने करके पानी महिमा प्यारी, तुझको ना जाने। ओ हरि हरि मेरा मन पंछी राधे मेरा मन पंछी बोलो और वृंदावन जाओ भज गई लता पता राधे हरि राधे हरि गायो, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। আমার মন পাখিটা বলে जय राधे আমার মনে পাখিটা বলে ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব,
জোরে ধ্বনি দাও, কারণ ধ্বনি না দিলে তো ঘুম চলে যাবে। হ্যাঁ, ওইটাই তো পরীক্ষা। জোরে ধ্বনি দাও, কেমন তোমরা দেবে নাকি? রাধা রানী কি শুনলাম বাড়ি যাই বাড়ি যাই। শোনো মা, যত জোরে জোরে ধ্বনি দেবে, উলুধ্বনি দেবে, তত মঙ্গল। কি জানো মঙ্গল কি জানো? উলুধ্বনিতে কি হয়? ওই রাধা লুইয়া কৃষ্ণ। যদি কেউ উলুধ্বনি জয়ধ্বনি একসঙ্গে দিতে পারে, রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করা হয়। দেবে মা, এতে মঙ্গল হয়, সংসারে মঙ্গল হয়। কারণ যে সংসারে উলুধ্বনি দেওয়া হয়, জয়ধ্বনি দেওয়া হয়, সেই সংসারে ভগবান বাসা বাঁধে। কারণ এখানে তো অন্য কোনো ধ্বনি দেওয়া হয় না। যে ধ্বনি দিলে রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয়। আর সাধন করি এখনকার আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, রসলীলা, রাসলীলা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা বিভীষণ মনুষ্যচক্রে যোগ মায়া উপাসিতা। ভগবান পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত্রে মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। শোনো মা, রাস গান করছি, একটু পদার্থগুলো করে যায়। কারণ শুধু তো পদ গিয়ে গাইলে হয় না, পদগুলো গিয়ে চলে গেলে শুধু হবে না। কারণ যদি বলো হ্যাঁ বাবা পদ গিয়ে তুমি আমাদের নাচাও, তাহলে আমি ধৈর্য করে শুধু নাচিয়ে যাবো। আর যদি বললো না পদের পদার্থ ভেঙে দিয়ে যাও, তাহলে ভেঙে দিয়ে যাবো। ভাঙলে নাচটা একটু কম হবে। দুটোই। ও ভগবান, শোনো, আজ মধুময় বৃন্দাবনে যশোদার আদরের দুলাল সারা দিবস গোষ্ঠ গোচরণ করে বাড়িতে এসে মায়ের কোলে খিরসা নবনী সেবা করে ঘুমায়ে আছে, ঘুমায়ে আছে। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো। দেখবেন প্রত্যেকের বাড়িতে জানালা দরজা থাকে। দেখবেন যখন যদি কারো বাড়িতে রোদ পড়ে কিংবা জ্যোৎস্নার কিরণ যদি বাড়িতে যেই পড়ে, যদি জানালা যদি খোলা থাকে, ওই জ্যোৎস্নার কিরণ কিন্তু আমার গায়ে এসে পড়বে। পড়বে কিনা? তা আজকেও গবাকরণদের ফাঁক দিয়ে ভগবান ঘুমিয়ে আছেন, আর শরতের পূর্ণিমার কিরণ ভগবানের অঙ্গে এসে ঝলমল করে পড়ছে। যেই এসে পড়েছে ঝলমল করে, যেই অঙ্গে পড়েছে, ভগবানের গেল নিদ্রাটা ভেঙে। ভগবান যেই উঠে বসে ওই যখনই তাকিয়েছে কিরণের দিকে, গগনে যখন তাকিয়েছে, দেখছে একটা পদ্ম আর একটা পদ্মের রঙে ঢলে পড়ছে। একটা পদ্ম আর একটা পদ্মের রঙে ঢলে পড়েছে। ভগবানের মনে পড়ে গেল সেই প্রতিশ্রুতির কথা, আর সেই রজনীকে দর্শন করে দেখলো আজ সেই রাত্রি। কোন রাত্রি? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালা কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। কি বা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা
আসব বন্ধরে আহারে 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 ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি আহা আহা মত্ত আহা মত্ত আহা মত্ত মধুকর বরণী রে হরি হরি তো মধুকর বরণী রে আমত মধু করে বলনি রে আমত মধুকর বরণী রে আমত হরি 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 রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে দেখো মাতাল ভ্রমর গনে গন করে মাতাল ভ্রমর গুণগান করে অগয়ে ফুল নয় সবে ফুলে তারা আজ মাতাল ভ্রমর গনে গনে করে এ ফুল না সবে ফুল তারা মাতাল ভ্রমর গুন গুন করে আমারে ফুল না প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমর গুনগুন করে এ ফুল না প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমর গুন গুন করে ফুল নাই প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমর গুনগুন করে এ ফুল নাই প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমর গুনগুন করে লক্ষ্য রাখো শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে ফুল মল্লিকা মালতী জ্যোতি মন্ত্র মধুকর ভরণী রে। আচ্ছা বলো তোমার ঋতু কটা বলো তো? ছটা। ভগবান যে রাস করেছো এর আগে রাস কারা কারা রাস শুনেছো হাত তোলো। রাসলীলা কারা কারা শুনেছো হাত তোলো। শুনেছো তো সবাই? বাহ, খুব ভালো। একটা প্রশ্ন করি উত্তর দাও। যদি প্রকৃতি যদি রাস গান শুনে থাকে, ভগবান যে রাস করেছিল কয় প্রকার ফুলে রাস করেছিল? কয় প্রকার ফুল, কি কি ফুল বলো বলো। রাস গান শুনেছো তো তোমরা? শুনেছে মনে নেই হ্যাঁ ঠিকই বলিছে তিন রকম শোনো শোনো, ভগবান রাস করেছিল তিন প্রকার ফুল। ফুল কি কি? মল্লিকা মালতী জ্যোতি। এই ফুল ও মল্লিকা মালতী জ্যোতি এই তিন প্রকার ফুল কেবল ফোটে শরতের ঋতু। তাহলে একটা ঋতুর ফুল আমরা পেলাম, বাকি পাঁচটা ঋতুর ফুল ওই শরতের ফুলের কাছে অনুমতি নিচ্ছে। ও ফুল ফুল আজ ভগবান রাস করবে, সেই রাসকে তোমরা একা দর্শন করবে। একটু আমাদেরকে অনুমতি দেবে না একটা দিনের জন্য ফুটবার? হ্যাঁ, আমাদেরও তো মনের বাসনা, আমরাও তো রাস দর্শন করব গোবিন্দের, কিন্তু আমরা যে ফুটতে পারছি না, কারণ আমরা তো ঋতুতে জন্ম নেই। আমরা কি দর্শন করতে পারবো না? এই পাঁচটা ঋতুর ফুল ওই এক ঋতুর ফুলের কাছে গিয়ে অনুমতি নিতে গেছে। আর যখনই অনুমতি দিয়েছে, সমস্ত ঋতুর ফুল একত্রিত হয়ে আজ গোবিন্দের রাস দর্শন করছে। যে ফুলগুলো ফোটার কথা নয় তারাও ফুটে গেল, আর যে ফুলগুলো ঝরে পড়ার কথা তারাও আজকে বোটার মধ্যে রয়ে গেল, গোবিন্দের রাস দেখবে। তার প্রমাণটা দেখে নাও। এই যে বাবাটা, এ ঝরে পড়ার কথা, মানে ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু এখনো জেগে বসে আছে গোবিন্দের রাস দর্শন করছে। হাই, মায়ের কোলে সেই বাচ্চাটা আছে, ও তো ফুলের কুঁড়ি, ও কি এখন ফুটবার কথা? কিন্তু ফুটে বসে আছে। কেন? আজ গোবিন্দের রাস দর্শন করবেন। সেই রাত্রি কোন রাত্রি? দেখো দেখো, হেরত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি।
ভাতি রে আহারে 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 কিবা হেরত রাতি ওই ছন ঘাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 হেরত রাতি ওই সন ভাতি শ্যাম মোহন মদনে মাতি কিবা মুরলী কগা পঞ্চমতার মুরলী গোগান পঞ্চমতার মুরলী গোগান পঞ্চমতার মুরলী গোগান পঞ্চমতা আহা আহা কুল আহা কুল আহা কুলবতী চিত চরণী রে হরি হরি চিত চরণী রে কুলবতী 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 চিত চরণী রে আহারে 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 লক্ষ্য রাখো কি বললেন হেরত রাতি ওই সন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মদন মোহন মদনে মাতলো মদন মোহন মদনে মাতল মদন মোহন মদনে মাতলো মদন মোহন মদনে মাতল এই যে মদন মোহন আজকে ভগবান যেদিন রাস করেছিল সেদিন কিন্তু মদন মোহন হয়েছিল ভগবান যেই দিনে রাস করেছিল মদন মোহন হয়েছিল কি করে হয়েছিল লক্ষ্য রাখো ব্রহ্মা ভগবান যে রাস করলেন ভগবান নিজে রাস করলেন সে কিন্তু জানলো না যে আমি রাস করলাম কেমন রাস করলো যে ভগবান নিজে রাস করে নিজে আস্বাদন করতে পারলো না আমি রাস করেছি জানতে পারলো না আমাদের যেমন 24 ঘন্টায় একদিন কিংবা এক রাত্রি হয় 24 ঘন্টায় ব্রহ্মার কতদিন হয় 14 বৎসরে এক মন্বন্তর 14টা বৎসর গেলে সেই 14টা বৎসরে ব্রহ্মার একদিন কিংবা এক রাত্রি হয় এই 14টা বৎসর লক্ষ্য রাখো ব্রহ্মার কন্যার নাম কি হ্যাঁ সন্ধ্যা বা ব্রহ্মার কন্যার নাম হচ্ছে সন্ধ্যা নয় জ্যোতি ব্রহ্মার কন্যার নাম সন্ধ্যা পরে হয়েছে আগে ভিতরটা জানো তারপর বাইরে জানবে ব্রহ্মার কন্যার নাম হচ্ছে জ্যোতি এতই তার রূপের জ্যোতি যে ব্রহ্মা নিজ কন্যাকে দেখে থাকতে না পেরে নিজ কন্যার সতীত্ব নাশ করতে যাচ্ছে নিজ কন্যার সতীত্ব নাশ করতে যাচ্ছে জ্যোতি বলছে কি করছো বাবা আমি যে তোমার কন্যা তুমি আমাকে ছেড়ে দাও বাবা এদিকে জ্যোতিও ছুটছে আর ব্রহ্মাও ছুটছে জ্যোতিও ছুটছে ব্রহ্মাও ছুটছে জ্যোতি তার প্রাণটা বাঁচাবার জন্য জ্যোতি হয়ে গেল জ্যোতি থেকে সন্ধ্যা এই যে তোমরা সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দাও না এইখান থেকে সন্ধ্যার জন্ম হলো জ্যোতি তার প্রাণ বাঁচাবার জন্য হয়ে গেল কি হয়ে গেল সন্ধ্যা আর ব্রহ্মা সে কি করবে তার দেহে তো মদন ভর করেছে কামদেবতা ভর করেছে তাহলে রতি ক্ষয়টা কোথায় করবে না রতি ক্ষয় করলেন রাস্তার ধারে দেখবে অনেক বালুকণা পড়ে থাকে থাকে না বালুকণা তা ওই ব্রহ্মা তার রতি ক্ষয় করলেন ওই বালুকণার আর বালু ওই বালুকণা থেকে সৃষ্টি হলো 60,000 বাল্য ফেলল মুনি ঋষি ব্রহ্মা যে রতি ক্ষয় করলেন বালুকণার উপর ওই বালুকণা থেকে সৃষ্টি হয়েছে 60,000 বাল্য ফেলল মুনি ঋষি ওই বাল্য ফেলল মুনি ঋষি বললে হে গোবিন্দ আমরা তো জন্ম নিয়েছি আমাদের একটা মনের বাসনা বলো কি বাসনা আমাদের বাসনা কি জানো আমাদের বাসনা আমরা তোমাকে একদিনের জন্য প্রতিরূপে পেতে চাই বললেন বেশ তোমরা আমাকে প্রতিরূপে পাবে
অবশ্যই পাবে। কবে জানো? আগত রাস রজনীতে যেদিন আমি রাস করব সেই দিন তোমরা আমাকে প্রতিরূপে পাবে আর তোমাদের মনের বাসনা আমি পূরণ করে দেব। তাই ওর হরি বেশ সেই রাত্রি হেরত রাতি ঐশন্য ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মুরলী গান পঞ্চম তান কুলবতী চিত চরণী রে। ভগবান কি করলেন? নিজ ভবন ত্যাগ করে চলে গেলেন ভগবান যেখানে রাস করবে রাসমণ্ডলী, সে রাসমণ্ডলীতে গিয়ে মুরলী বাজাচ্ছেন। মুরলী গান পঞ্চম তান, পঞ্চম সুরে মুরলী বাজাচ্ছেন, যাতা সুর নয়। আহা যখনই পঞ্চম সুরে মুরলী বাজিয়েছে, গোপীরা কি করছিল মা? ও মায়েরা, গোপীরা কি করছিল লক্ষ্য রাখো। কোন কোন গোপী ছিল স্বামীর কামে আকৃষ্ট হয়ে, আবার কোন কোন গোপী নিজ সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, আবার কোন কোন গোপী দুগ্ধ মন্থন করে ঘির নবনীত, আবার কোন কোন গোপী মধ্য রজনীতে গাভীদের সেবার জন্য আয়োজন করছে। নানান গোপী নানান কাজে মত্ত। শোনত গোপী প্রেম হিরোপী, শোনত গোপী প্রেম হিরোপী, শোনত শোনত গোপী প্রেম হিরোপী, শোনত গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সপীরে আহারে 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 ইরা শোনত গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সপীরে আহারে আহারে আহারে। শোনত গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সখী। দেখেছো গোপীরা কি করছিল? কোন কোন গোপী স্বামীর কামে আকৃষ্ট হয়েছিল, আবার কোন কোন গোপী নিজ সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছিল, কোন কোন গোপী দুগ্ধ মন্থন করেছিল, আবার কোন কোন গোপী গাভী দহনের সেবার জন্য আয়োজন করছিল। নানান গোপী নানান কাজে ব্যস্ত। শোনো মা, আমি দুটো জীব শিক্ষা দিয়ে যাব, দুটো শিক্ষা দিয়ে যাব। প্রথম শিক্ষাটা কি দেখো, মা কাকে বলবো? সন্তানকে জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। একটা সন্তানকে জন্ম দিয়ে যদি মনে ভাবো আমি মা হয়ে গেলাম, ভুল ধারণা। মা হতে গেলে মায়ের মহত্ব লাভ করো, তবে তুমি মা। তুমি যে সন্তানটা জন্ম দিয়েছো, হ্যাঁ তুমি জন্ম দিয়েছো, তুমি জন্ম দিয়েছো, কিন্তু তুমি মা হও নাই। কেন? তুমি সন্তানকে জন্ম দিয়েছো, তুমি মাতৃত্ব ঘুচিয়েছো, তোমাকে যাতে কেউ কোনোদিন আর কটু কথা না বলে। তুমি মা সেই দিন হবে কোন দিন? যেমন আজকে ব্রজগোপীদের মা বলেছে, আজকে ব্রজগোপীদেরকে মা বলা হয়েছে। কেন? একটাই কারণ, গোপীরা কি করছিল? যখনই তাদের সন্তানকে স্তনদুগ্ধ পান ধরিয়েছে, দেখবেন সন্তানরা যখন মধ্যরাত্রে উঠে কাঁদে, মা কি করে? মা সেই সন্তানকে কোলে করে বুকের স্তনদুগ্ধ পান করিয়ে দেয়।
সন্তান আবার ঘুমিয়ে পড়ে। কথাই বলে না, মায়ের ঋণ শোধ করা, বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। যায়, মা তো মাই হয়। আমরা বড় হয়ে মাকে ভুলতে পারি, কিন্তু মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না। পারে মা? সন্তান যতই মাকে ভুলুক না কেন, মা মাই হয়ে থাকে। আজকে মা বলেছে গোপীদেরকে যে গোপীরা হচ্ছে মা। কেন? দেখো, লক্ষ্য রাখো, যখনই সেই গোপী সন্তানকে কোলে তুলে যখনই বুকের স্তনদুগ্ধ পান করাচ্ছে, আর ভগবানের মুরলী যখনই কানের মধ্যে এসেছে, মুরলীক গান পঞ্চমতান, সেই মুরলীধ্বনি কানে আসা মাত্র গোপী কি করলো? এবার গোপী নিজ সন্তানকে কোল থেকে মাটিতে শুইয়ে দিয়েছে। মাটিতে শুইয়ে দিয়ে প্রস্তুত নিয়েছে কি? আমি আমার দেহপতিকে ছেড়ে, আমার সন্তানকে ছেড়ে, এই মায়ার সংসারকে ভাসিয়ে ওই দেখো জগতের প্রতি আমাকে ডাকছে, আমি জনমের মতো যে সেই পতির কাছে চলে যাব। সন্তানকে যখনই মাটিতে শুয়ে দিয়েছে, সন্তান মা মা বলে চিৎকার করে কাঁদছে, মা মা বলে চিৎকার করে কাঁদছে। আর ঠিক সেই সময় মা কি যেতে পারে গো? সন্তান যত কাঁদুক না কেন, মা কি যেতে পারে? মা তখন সন্তানকে কোলে ধরেছে, খোকা, এই খোকা, মা বলে কাঁদিস না, মা বলে কাঁদলে তুই কিছুই পাবি না। খোকা রে, মা বলে কেন কাঁদবি? একটা কথা বলি, শোন খোকা, কথাটা মাথায় রাখিস। তোকে জন্ম দিয়েছে আমার দেহপতি, যার সঙ্গে আমার দেহের সম্বন্ধ। খোকা, মা বলে কাঁদলে তুই কিছুই পাবি না। যদি কাঁদিতে হয় খোকা, কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণের চরণ পাবি। মা বলে কাঁদলে মাকে সারা জনমের মতো হারাবি। বোঝো, গোপীদেরকে মা বলেছে কেন? কারণ যে গোপী, যে মায়েরা সন্তানকে ছোট থেকে অন্য কিছু না শিখাইয়ে, সন্তানকে অন্য কিছু না বলা শিখাইয়ে প্রথমেই শিখালো কৃষ্ণ ভজ, বলল কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ ভজন শেখালো। অন্য কিছু না শিখিয়ে কৃষ্ণ সেবা শেখালো, কৃষ্ণকে ভালোবাসতে শেখালো। জগতে সেই তো মা যে কৃষ্ণ ছাড়া অন্য কিছু শেখাতে পারল না। এদেরকে মা বললে। এবার লক্ষ্য রাখো, এটা এক প্রকারের গোপী গেল। আবার কোন কোন গোপী কি করছিল? কোন কোন গোপী পতিশয্যায় শয়িত হয়েছিল, পতিকে নিয়ে শয়ন করে আছে। যখনই শয়ন করে আছে, যখনই মুরলী ধ্বনি গোপীর কানে গেছে, গোপী স্বামীর দিকে তাকিয়ে দেখলেন কি? গোপী স্বামীর দিকে তাকিয়ে দেখলেন আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। নাসিকায় হাত দিলেন, দেখলেন ঘুমিয়ে পড়েছে। এবার যাবে বলে প্রস্তুত হয়েছে। যখনই দরজাটা খুলেছে, দরজাটা খোলা মাত্র, যখনই দরজাটা খুলেছে মা, যে এই পতিকে ছেড়ে আমি ওই জগৎপতির কাছে যাব। যখনই দরজাটা খুলেছে, দরজা খোলা মাত্র ওই দরজা খোলার আওয়াজে পতির কামাচারী স্বামীর নিদ্রা ভেঙে গেল। উঠে বলছে, ও গোপী, গোপী তুমি কোথায় যাবে এত রাত্রে? গোপী বলছে, স্বামী, ও স্বামী, আমি কোথায় যাব জানো? তুমি একটা আমার স্বামী, তুমি একটা আমার স্বামী, তুমি যে আমার স্বামী, তুমি তোমার দেহের স্বামী, তোমার সঙ্গে আমার দেহের সম্বন্ধ, কিন্তু আমার আর একটা পতি আছে। সেই পতি শুধু আমার একার পতি নয়, আমার একার পতি নয়, সেই পতি যে তোমারও পতি, আমারও পতি। সে যে জগতের পতি আমাকে ডাকছে, স্বামী আমাকে তুমি যাবার অনুমতি দাও। ওই দেখো সেই পতি আমাকে ডাকছে,
মুরলী ধ্বনি করে যাওয়ার অনুমতি দাও। সেই গোপীর কামাচারী স্বামী বলছে, ওরে পাষাণী কুলাটা কলঙ্কিনী বিচারিনী, আমি তো তোর পতি, আমি থাকতে তুই আবার অন্য পতির ভজনা করিস? দেখি তুই কেমন করে যাস, আমি দেখবো তুই কেমন করে যাস আমাকে ছেড়ে, সংসারকে ছেড়ে। সেই বলে গোপী কি করেছে, গোপীর কামাচারী স্বামী ওই গোপীর মাথার কেশ আকর্ষণ করে টানতে টানতে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে বার থেকে দরজা বন্ধ করে দিল। যেই বার থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আর গোপী ওই ঘরের মধ্য থেকে ওই পতির কামাচারী স্বামীকে বলছে, স্বামী, ও স্বামী, তুমি বাইরের দরজা বন্ধ করতে পারবে, কিন্তু তুমি আমার মনের দরজা বন্ধ করতে কখনো পারবে না। যদি কোনোদিন আমি ভালোবেসে থাকি, যদি কোনোদিন কৃষ্ণ বলে কেঁদে থাকি, কেঁদে থাকি, যদি কোনোদিনের জন্য তার চরণে আমি আমার মন সমর্পণ করতে পারি, সে এসে আমাকে নিজে নিয়ে যাবে, আমাকে কষ্ট করে যেতে হবে না। সে এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমাকে যেতে লাগবে না। এই বলার পর খানিকক্ষণ পর চুপচাপ হয়ে গেল। গোপীর কামাচারী স্বামী মনে মনে ভাবলো, কি মনে হয় গোপী ঘুমিয়ে পড়েছে। দরজাটা খুলে, দরজা খুলে দেখছে গোপী ঘুমাচ্ছে। গোপী, ও গোপী, তুমি ঘুমালে, তুমি ঘুমালে? নাসিকায় হাত দিয়ে দেখেন নিঃশ্বাস চলে না, ললাটে হাত দিয়ে দেখলেন সারা অঙ্গ যেন শীতল হয়ে যা গেছে। গোপী নড়েও না, চড়েও না, কথাও বলে না। তবে কি আমায় ছেড়ে চলে গেলে গোপী? গোপী, গোপী, প্রভু গো, এ তোমার কেমন লীলা, এ তোমার গোপী, তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমায় ছেড়ে তুমি চলে গেলে গোপী। আমি তো এটা চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম তুমি আমি একসঙ্গে ভজন করব, কিন্তু তুমি আমাকে রেখে চলে গেলে। তুমি কি একটিবারও ভাবলে না? একটিবার তো তুমি ভাবতে পারবে, একসঙ্গে ভজন সাধন করব, একসঙ্গে গোবিন্দকে ডাকবো, তার আগেই তুমি চলে গেলে। তুমি যেমন আমাকে ছেড়ে চলে গেলে, তুমি একটু গোবিন্দকে আমার কথা জানিও, একটু কৃপা করে তুমি জানিও, কি যেন গোবিন্দ যেমন তোমাকে নিজে হাতে এসে নিয়ে গেছে, আমাকেও যেন তোমার মতন করে নিয়ে চলে যায়। ডাকতে পারি বা না পারি, যেন এসে আমাকে নিজে হাতে ধরে পার করে দেয়। সঙ্গে কি যাবে মা? টাকা পয়সা জমিদারি কিচ্ছু সঙ্গে যাবে না, এই সাধের দেহটা যাবে, আর দেহর সঙ্গে সঙ্গে নাম যাবে। যে কটা দিন থাকো না কেন এই মায়ারও সংসারে, সেই কটা দিন এই পৃথিবী